রুটি থেকে সোনা আর সোনা থেকে ধ্বংস, লোভের এক নীরব পরিণতি। এক সময়ের কথা, আল্লাহর মহান নবী রুহুল্লাহ হজরত ঈসা আলাইসালাম একজন সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে দীর্ঘ সফরে বের হলেন। তাদের সাথে ছিল খাবারের সম্বল মাত্র ৩টি শুকনো রুটি। পথের এক নিরিবিলি নদীর ধারে তারা বসে বিশ্রাম নিলেন। ২টি রুটি খেয়ে নিলেন। শেষ রুটিটি রাখা হল একটি ঝুড়ির ভেতর। হজরত ঈসা আলাইসালাম নদীর কিনারে পানি পান করতে গেলেন। কিছুক্ষণ পর ফিরে এসে তিনি যা দেখলেন তা খুবই বিস্ময়কর। ঝুড়িতে আর কোনো রুটি নেই। তিনি শান্তভাবে জিজ্ঞেস করলেন, শেষ রুটিটি কে নিয়েছে? লোকটি নির্বিকার মুখে বলল, আমি কিছুই জানি না। ঈসা আলাইসালাম আর কোনো প্রশ্ন করলেন না, নীরবে পথ চলা শুরু করলেন। অলৌকিক নিদর্শন, কিন্তু কঠিন হৃদয়। কিছু দূর এগোতেই তাদের চোখে পড়ল একটি হরিণী আর তার ২টি বাচ্চা। ঈসা আলাইসাল্লাম আল্লাহর হুকুমে একটি বাচ্চাকে ডাক দিলেন। বাচ্চাটি ধীরে ধীরে কাছে এল। তিনি সেটিকে জবাই করলেন, গোস্ত প্রস্তুত করলেন। দুজনে খেয়ে নিলেন। খাওয়া শেষে তিনি হাড়গুলো একত্র করলেন আর বললেন, আল্লাহর আদেশে আবার জীবিত হয়ে যাও। মুহূর্তের মধ্যেই হরিণটি জীবিত হয়ে বনে দৌড়ে মিলিয়ে গেল। ঈসা আলাইসাল্লাম সাথীর দিকে তাকিয়ে বললেন, যিনি মৃতকে জীবিত করলেন তার কসম করে বলছি, রুটিটি কে নিয়েছে? লোকটি এবারও বলল, আমি জানি না। পানির উপর হাঁটা, তবুও মিথ্যা। পথে সামনে এলো এক ভয়ঙ্কর নদী। কোনো নৌকা নেই, পার হওয়ার উপায়ও নেই। ঈসা আলাইসাল্লাম সাথীর হাত ধরলেন আর আল্লাহর উপর ভরসা করে পানির উপর দিয়েই হাঁটতে শুরু করলেন। দুজনে নিরাপদে ওপারে পৌঁছলেন। ওপারে দাঁড়িয়ে তিনি আবার বললেন, যিনি আমাদের পানির উপর দিয়ে হাঁটালেন তার কসম করে বলছি, সত্য বলো, রুটিটি কে নিয়েছে? লোকটি মাথা নেড়ে বলল, আমি জানি না। সোনার মোহ ও সত্যের উন্মোচন। কিছুদূর যাওয়ার পর একটি বনের পাশে ঈসা আলাইসাল্লাম বালির কয়েকটি স্তূপ করলেন। তারপর বললেন, হে বালি, আল্লাহর আদেশে সোনা হয়ে যাও। চোখের পলকে বালির স্তূপগুলো চকচকে খাঁটি সোনায় পরিণত হল। তিনি সোনাগুলো ৩ ভাগে ভাগ করলেন। বললেন, ১ ভাগ আমার, ১ ভাগ তোমার, আর ৩য় ভাগ তার, যে রুটিটি নিয়েছিল। এই কথা শুনেই লোকটি চোখে আগুন জ্বলে উঠল। লোভ আর চেপে রাখতে পারল না। সে বলে উঠল, হে আল্লাহর নবী, রুটিটি আমিই নিয়েছিলাম। ঈসা আলাইসাল্লাম গভীর দুঃখে বললেন, তাহলে এই সব সোনা তোমার, আমি চললাম। এই কথা বলে তিনি সেখান থেকে চলে গেলেন। লোকটি একা, চারদিকে শুধু সোনা, কিন্তু সোনার সাথে এলো ভয়। এমন সময় আরও ২ পথচারী সেখানে হাজির হল। তাদের চোখও আটকে গেল সোনায়। তারা লোভে পড়ে লোকটিকে হত্যা করার পরিকল্পনা করল। লোকটি চালাকি করে বলল, আগে খাই, তারপর সোনা ভাগ করি। একজন খাবার আনতে গেল। তার মনে এলো কুচিন্তা, খাবারে বিষ মিশালে সব সোনা আমার হবে। অন্যদিকে বাকি ২জন ঠিক করল, সে ফিরলেই আমরা তাকে মেরে ফেলব। ফলাফল, খাবার আনা লোকটি খুন হল, আর যারা তাকে খুন করল তারা বিষ মেশানো খাবার খেয়ে কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়ল। নীরব উপসংহার। কিছুদিন পর হজরত ঈসা আলাইসাল্লাম আবার সেই পথ দিয়ে গেলেন। তিনি দেখলেন, নিঝুম বনে পড়ে আছে ৩টি সোনার স্তূপ আর পাশে ৩টি পচে যাওয়া লাশ। তিনি বললেন, এই হল দুনিয়ার সম্পদের আসল রূপ। এটি মানুষকে লোভী করে, মিথ্যাবাদী করে, আর শেষে ধ্বংস করে। গল্পের শিক্ষা, লোভ কখনো তৃপ্তি দেয় না, মিথ্যা সুখ আনে না, সম্পদ স্থায়ী নয়, সন্তুষ্টি প্রকৃত শান্তি।